আয়ুষ কুসুমকে এবার নতুন রূপে সাজানোর বন্দোবস্ত করলো ঈশান এবং অনুশ্রী। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা মীনাক্ষীর বন্দোবস্ত করে আসা মাত্রই এক পর্যায়ে পুরোহিত মশাই বাইরে তাড়া দিতে থাকে লগ্ন পেরিয়ে যাওয়া। ঠিক সেই সময় ঈশান বলতে থাকে যে ভাইটা চল, এবার আর দেরি করা যাবে না, লগ্ন প্রায় পেরিয়ে যাচ্ছে। ওদিকে মা যদি একবার খেপে যায় তাহলে তো তুই বুঝতেই পারছিস, মা কিন্তু এই সমস্ত কিছু একদম পছন্দ করে না, আমাদের সমস্ত কিছু নির্ধারিত সময়ের মধ্যেই করতে হবে। আর ওদিকে আমি কাকিমণিকেও চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে এসেছি, কাকিমণি হাজারো চেষ্টা করলেও কোনো মতে আজকে তোদের বিয়েটা আটকাতে পারবে না। আমি আমার জীবন দিয়েও হলেও তোকে আমি আর তোর ভালোবাসার মানুষটাকে হারাতে দেবো না। ঠিক সেই সময় এক পর্যায়ে অনুশ্রী যখন বলতে থাকছে, এই ঈশান, এরকম তাড়াহুড়া করে যে তুমি নিয়ে চলে যাচ্ছ কুসুম এবং ভাইদাকে, এরকম তাড়াহুড়া করলে কী করে চলবে বলো তো? তুমি একবার ভেবে দেখেছো যে ভাইদা যদি এরকম চেহারা দেখিয়ে বাইরে চলে আসে, ছাদনাতলায় পৌঁছে যায়, তাহলে কি হবে? তাহলে তো বিয়ে শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে। ঠিক সেই সময় ঈশান বলতে গেছে, হ্যাঁ ঠিক কথা বলেছো তো। ওদিকে কুসুমকেও যখন গিয়ে অনুশ্রী বলতে থাকে যে এদিকে ও না হয়, এই বেচারি না হয় পান পাতা দিয়ে মুখ কতক্ষণ ঢেকে রাখবে, কিন্তু শুভদৃষ্টির সময় তো এমনিতেই ওর মুখ দেখা যাবে, তখন কি হবে তুমি একবার ভেবে দেখেছো? ঈশান ঠিক শেষ ঈশান বলতে দেখেছে, তো তাহলে এবার করবো কি বলো তো? আর তো মাথা কাজ করছে না, এবারে আর কী কী করতে হবে আমাদেরকে এই বিয়েটা সম্পূর্ণ করার জন্য, এবার সেটা বলো। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র আয়ুষ যখন বলতে দেখেছি, সমস্ত সর্বনাশের কারণ রীতিমতো আমিই হয়ে দাঁড়িয়েছি, কেন আমার বিয়েতে এতটা অশান্তি হচ্ছে, এতটা ঝামেলা হচ্ছে, সেটাই আমি বুঝতে পারছি না। এদিকে আমার হবু শ্বশুরমশাইকে আমি সামাল দিতে পারছি না, ওদিকে কাকিমুনিকে আমি কোনো মতে বাঁধতে পারছি না, এদিকে মাকে সামাল দিতে পারছি না, এদিকে মা আমাকে ফোনের উপরে ফোন দিয়েই চলেছে। আমি করবো তো করবোটা কি বলতো? ঠিক সেই সময় এই কথা বলা মাত্র কুসুম যখন বলতে থাকে যে আমি কিন্তু এখন আপনাদেরকে বারণ করছি, আমার বড্ড বেশি ভয় করছে, শেষ মুহূর্তে এসে না আমাদের গোটা প্ল্যানটাই ভেস্তে চলেছে এবং বাবা আমাদের বিয়েটাই ভণ্ডল করে দেয়। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র ঈশান তখন বলতে থাকে যে দেখো জাদুকর, কোনো মতে এরকম অলক্ষণী কথাবার্তা বলো না তো, শুরু হওয়ার আগেই সমস্ত কিছু শেষ হওয়ার কথা, তার আগে আমি একটা ব্যবস্থা করছি, একটা প্ল্যান করতে হবে আমাকে। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র ঈশান কিছুদের অবধি বাইরে থাকা মাত্র সেখান থেকে যখন একটা স্যারা কিনে নিয়ে আসে এবং আনা মাত্র যখন ঈশান বলতে থাকে যে নেই ভাইটা চট জলদিটা পড়ে নেই, এটা ছাড়া আর কোনো রকম কোনো আমাদের কাছে লাস্ট অপশন নেই, এটা একমাত্র লাস্ট অপশন। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র এক পর্যায়ে সমস্ত জুটিটা চলে এলেও কোনো মতেই এই শেষ জুটি না আসাতে এক পর্যায়ে পুরোহিত মশাই যখন বলতে থাকে যে আমি তো এটাই বুঝতে পারছি না এখনও পর্যন্ত শেষ জুটিটা কেন এসে পৌঁছলো না। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র ঈশান তখন বলতে থাকে যে এই যে চলে এসেছে পুরোহিত মশাই, আর দেরি হবে না। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে এক মিনিট, বিয়ে শুরু হওয়ার আগে আমার একটা প্রশ্ন আছে। ঈশান, সমস্ত বরেরা তো নিজেদের এই টোপর পরেই এসেছে, তাহলে এই বরেরা বাট নতুন কি ঢং শুরু হলো যে এই চেহারা পরে এসেছে বলো তো, এবং এই চেহারার পেছনেই বা কী আছে বলো তো? এই সম্পর্কে তোমরা আদৌ যাচাই বাছাই করেছো? ঠিক সেই সময় অনুশ্রী বলতে যে হায় ভগবান, আর কত সমস্যার সম্মুখীন না আমাদেরকে হতে হবে। ঠিক সেই সময় শঙ্কর বলতে গেছে, সত্যি তো আয়ুষ বাবা হঠাৎ করে এরকম করে চেহারা পরে কেন রে? এই সমস্ত কিছু তো এবারে বিয়েতে নিয়ম নেই, এই রীতি নেই, তাহলে হঠাৎ করে এরকমটা কেন সেজে এসেছে? ঠিক সেই সময় এই কথা বলা মাত্র কুসুম বলতে থাকে যে অনুশ্রী, আমি তোমাকে বারণ করছিলাম। ঠিক সেই সময় কনেকে নিয়ে আসা মাত্র হঠাৎ করেই বিয়ে হওয়া শুরু হওয়ার আগেই কনে যখন পান পাতা দিয়ে মুখ ঢেকে থাকে, তখন ইন্দ্রাণী গাঙ্গুলি তীব্র হয়ে যায় সন্দেহ। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো।